সেদিন থেকে ফাতেমা তার ঘরের দেয়ালে সেই কথাগুলো জান্নাতের চিঠি আকারে ঝুলিয়ে রাখলো। প্রতিদিন সে কাজগুলো দেখতো আর সেই অনুযায়ী ইবাদত করতে লাগলো। একদিন ফাতেমা স্কুলে যাওয়ার সময় দেখতে পেল তারই সহপাঠী মিলি এক বৃদ্ধ মানুষকে দিয়ে তার ফুলের বাগান পরিষ্কার করাচ্ছে আর তার সাথে চিৎকার করে কথাবার্তা বলছে। এই যে দাদু, ব্যাপারটা কি? হ্যাঁ, তুমি ফুলের বাগানটা কই পরিষ্কার করছো? হ্যাঁ, আমি তো বলেছি তোমাকে পুরো বাগানটা ঝকঝকে তকতকে করতে, তবেই তুমি 20 টাকা পাবে, তা না হলে কিন্তু তুমি 1 টাকাও পাবে না, বুঝেছো? আফামনি গো, এমন কথা কইও না। খুব কষ্ট কইরা আমি বাগানটা পরিষ্কার করছি, তেমন কোনো ঘাস নাই। আমি কাল রাত থাইকা কিছু খাই নাই। ওই 20 টাকাটা পাইলে তবে একটা রুটি খামো। তোমার সাথে যেটা কথা হয়েছে সেটা তুমি ঠিক মতো পালন না করলে কোনো টাকা পাবে না। লিলি, তুমি আর বৃদ্ধ মানুষটিকে কষ্ট দিচ্ছ কেন? উনি তো পরিশ্রম করছেন। বাগান পরিষ্কার করা তো সহজ কাজ নয়। আল্লাহ বলেছেন কারো মনে কষ্ট দিও না। তুমি ওনাকে টাকাটা দিয়ে দাও মিলি। তুমি চুপ করো তো ফাতেমা, তুমি যা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। মিলির কথা শুনে ফাতেমা বুঝলো মিলি তাকে টাকাটা দেবে না। তারপর সে তার টিফিনের জন্য জমানো 100 টাকা বের করে দিল সে বৃদ্ধ দাদুকে। দাদু, এই নিন 100 টাকা, এটা আমার টিফিনের জমানো টাকা। আপনি রুটি না খেয়ে খিচুড়ি বা ভাত খেয়ে নেবেন, তাহলে আপনার ক্ষুধা চলে যাবে। বুবু, তুমি আমার কষ্টটা দূর কইরা দিলা। আল্লাহ তোমার মনের আশা ঠিক পূরণ কইরা দিব। এটা তুমি কি করলে ফাতেমা? ওই ভিখারি লোকটাকে তুমি 100 টাকা দিয়ে দিলে? সবকিছুই না ওই লোকটাই ঢং ছিল, মোটেও সে অতটা ক্ষুধার্ত নয়। মিলি, কারো সম্পর্কে না জেনে এমন কথা বলা উচিত নয়। সমস্যা নেই, টাকা তো আমি দিয়েছি, এ নিয়ে তোমায় আর কথা বলতে হবে না। এখন চলো তাড়াতাড়ি স্কুলে যাই, স্কুলের সময় যে চলে যাচ্ছে।